আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমরা শিখব ফিউচার ইনডিফিনিট টেন্স মানে ভবিষ্যতে কোনো কাজের কথা বলা। ফিউচার ইনডিফিনিট টেন্স কি? ফিউচার ইনডিফিনিট টেন্স এমন কাজকে বোঝায় যা ভবিষ্যতে হবে এবং এই টেন্সে উইল ব্যবহৃত হয়। স্ট্রাকচার গঠন। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে বাক্যে একটি সাবজেক্ট থাকবে, উইল থাকবে, উইলের পরে ভার্বের বেস ফর্ম থাকবে এবং শেষে একটি অবজেক্ট থাকবে। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি যে আই উইল গো টু স্কুল। আই সাবজেক্ট, উইল আমাদের স্ট্রাকচার থেকে এসেছে, গো হচ্ছে ভার্বের বেস ফর্ম এবং টু স্কুল হচ্ছে আমাদের অবজেক্ট, যার অর্থ হচ্ছে আমি স্কুলে যাব। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। শি উইল সিং এ সং, এখানের মধ্যে শি সাবজেক্ট, উইল স্ট্রাকচার থেকে এসেছে, সিং এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম এবং এ সং হচ্ছে অবজেক্ট। নেগেটিভ বা নাবাচক বাক্য। নেগেটিভ বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, সাথে উইল নট থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে এবং অবজেক্ট থাকবে। যদি আমরা উদাহরণ নিতে যাই পাবো যে আই উইল নট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো না। এখানে আই সাবজেক্ট, উইল নট আমাদের স্ট্রাকচার থেকে এসেছে। নেগেটিভ বাক্যের স্ট্রাকচারে উইল নট থাকে এবং প্লে হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম, ক্রিকেট হচ্ছে আমাদের অবজেক্ট। হি উইল নট ইট রাইস, হি সাবজেক্ট, উইল নট আমাদের স্ট্রাকচার থেকে এসেছে। ইট আমাদের ভার্বের বেস ফর্ম এবং রাইস আমাদের অবজেক্ট। তো হি উইল নট ইট রাইস এটার অর্থ দাঁড়াবে সে ভাত খাবে না। ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যের গঠন কেমন? শুরুতেই উইল চলে আসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে এবং শেষে অবজেক্ট হয়ে অবজেক্টের শেষে একটি প্রশ্নবোধক থাকবে। যেমন উদাহরণ হিসেবে নিতে পারি যে উইল ইউ কাম টুমরো। এখানে উইল হচ্ছে আমাদের স্ট্রাকচার থেকে এসেছে, ইউ সাবজেক্ট, কাম ভার্বের বেস ফর্ম, টুমরো হচ্ছে অবজেক্ট আর বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন আছে, আর যার অর্থ দাঁড়ায় তুমি কি আগামীকাল আসবে। দেন আরেকটা উদাহরণ যদি নিতে চাই, উইল দে ওয়াচ দ্য মুভি, তারা কি মুভিটি দেখবে। এখানের মধ্যে উইল হচ্ছে আমাদের স্ট্রাকচার থেকে এসেছে, দে সাবজেক্ট, ওয়াচ বেস ফর্ম ভার্বের, দ্য মুভি হচ্ছে আমাদের অবজেক্ট এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস, আমার সাথে রিপিট করবেন। আমি যা বলবো আমার কথাকে রিপিট করবেন। আই উইল গো, আমি যাব। শি উইল কাম, সে আসবে। উইল ইউ হেল্প মি, তুমি আমার সাহায্য করবে। আরেকবার বলি, আই উইল গো, আমি যাব। শি উইল কাম, সে আসবে। উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। এটি নোট করে রাখতে পারেন যে সব সাবজেক্টের সঙ্গেই উইল ব্যবহার হয় ফিউচার টেন্সে। ফিউচার টেন্সে আমাদের কি হয়, সব সাবজেক্টের সঙ্গেই উইল ব্যবহৃত হয়। ফিউচার টেন্সে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়, যেমন গো, ইট, কাম, রাইট। আই উইল গো, আই উইল ইট, আই উইল কাম, আই উইল রাইট, সবগুলোর মধ্যেই ভার্বের বেস ফর্ম বসে। তারপরে কিছু ডেইলি ইউজ সেন্টেন্সেস, দৈনন্দিন ব্যবহারে আমাদের কিছু বাক্য আমি আপনাদের বলি, আপনারা আমার সাথে রিপিট করবেন। আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল করব। উই উইল মিট নেক্সট উইক, আমরা পরের সপ্তাহে দেখা করব। হি উইল স্টাডি হার্ড, সে কঠোর পড়াশোনা করবে। দে উইল গো অ্যাব্রোড, তারা বিদেশে যাবে। উইল ইউ জয়েন দ্য ক্লাস, তুমি ক্লাসটিতে যুক্ত হবে। আমি আরেকবার বলি, আমার সাথে রিপিট করবেন। আই উইল কল ইউ লেটার, আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল করব। উই উইল মিট নেক্সট উইক, আমরা আগামী সপ্তাহে দেখা করব, আবার পরের সপ্তাহে দেখা করব। হি উইল স্টাডি হার্ড, সে কঠোর পড়াশোনা করবে। দে উইল গো অ্যাব্রোড, তারা বিদেশে যাবে। উইল ইউ জয়েন দ্য ক্লাস, তুমি কি ক্লাসটিতে যুক্ত হবে। আজকে আমরা শিখলাম ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন, নিয়ম ও কিছু সাধারণ বাক্য। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও আমাদের এতটুকুই থাকুক, ধন্যবাদ।